বর্তমানে আমরা চরবাজার এলাকাতে আছি। এখানে ভয়াবহ নদী ভাঙনের ফলে আপনি দেখছেন এই যে ঘর এবং এই আশেপাশের যে ঘরগুলো আছে, এখানে প্রায় 35টি পরিবার থাকে। সব নদী পরিবারের ঘর নদী গর্ভে তলিয়ে যাবে। ওনারা সর্বস্ব হারা হবেন, বিটেমাটা হারা হবেন। তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি জেলা প্রশাসনকে অতি সত্বর এগুলো এসে দেখার জন্য। বিশেষ করে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কালকে রাত্রে আমি 9:30টার সময় যোগাযোগ করেছিলাম এবং ভিডিও ফুটেজের মাধ্যমে এবং ছবির মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কী ভয়াবহ অবস্থা। এখানে ছোটো ছোটো শিশুরা রয়েছেন, এখানে এই ঘরগুলোতে শিশুরা এবং যা শিশুর পরিবার এই ঘরে কেউ ঘুমোতে পারেনি, সব জিনিস নিয়ে অন্যের ঘরে চলে গেছেন। এবং বিশেষ করে এই অঞ্চলের শুধু এই ঘর এই 2 ঘর নয়, এই সমগ্র অঞ্চল তলিয়ে গেলে প্রায় 35টি পরিবার, মানে 100 মানুষ ঘর বা বাড়িঘর ছাড়া হবেন। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করি অতি শীঘ্রই এসে এগুলো কাজ করার জন্য। কারণ আমরা প্রশাসনের যোগাযোগ করেছিলাম, ডিপার্টমেন্টের সঙ্গে বিভাগীয় ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ডিপার্টমেন্ট বলেছিল সকাল 8:30টার সময় আসবেন, কিন্তু রাত্রেই আসার কথা ছিল। আজকে রাত্রে আসতে পারেনি, সকালে আসবেন, কিন্তু এখন 8টার সময় 10:30 হয়ে গেছে, এখনও ডিপার্টমেন্টের কোনো পাত্তা নেই। বিশেষ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না মহাশয় এসেছিলেন, উনি এসে সচক্ষে সব দেখে গেছেন এবং উনি সঙ্গে সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অনেক বিভাগীয় কর্তৃপক্ষ আসেনি এখনও। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।